আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৪২তম পর্ব। আজকের পর্ব হলো ন্যায়সঙ্গত প্রতিশোধ করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালন করুন। প্রিয় বন্ধুগণ, আজ আমরা আলোচনা করছি ইমানের ৪২তম শাখা ন্যায়সঙ্গত প্রতিশোধ। ইসলাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, বরং প্রতিশোধকে সীমার মধ্যে বৈধ করেছে। আল্লাহর শরীয়ত জুলুমকারীর হাত থামাতে প্রতিশোধের নীতি দিয়েছে, তবে প্রতিশোধ যেন রাগে নয়, ন্যায় বিচারের আলোকে হয়। কোরআনে সতর্ক করে বলা হয়েছে, অন্যায়কারীর মতো হয়ে যেও না। ন্যায় প্রতিশোধ সমাজে শান্তি ফিরিয়ে আনে। আরও একটা মুসলমানের ইমানি বৈশিষ্ট্য, আজ আমরা তার গভীরে দেখব। কি ইমানের ৪২তম শাখার ন্যায়সঙ্গত প্রতিশোধ কিভাবে বৈধ, কিভাবে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নিতে বলেছেন, এবং এর জন্য কতটুকু কোরআন হাদিস সঙ্গত দলিল রয়েছে। প্রিয় বন্ধুরা, প্রথমেই থাকছে কোরআন ভিত্তিক দলিল। আল্লাহ তাআলা বলেন, আর যারা অত্যাচারিত হয়ে প্রতিশোধ নেয় তাদের কোনো দোষ নেই। এই আয়াত স্পষ্ট জানায় জুলুম হলে প্রতিশোধ বৈধ, কিন্তু সীমা অতিক্রম ও প্রতিশোধের বাড়াবাড়ি হারাম। পরের আয়াতেই সতর্কতা, আর যদি ক্ষমা করো তা উত্তম। মানে প্রতিশোধ অনুমোদিত, কিন্তু ক্ষমা শ্রেষ্ঠ। ইসলাম ভারসাম্যের ধর্ম, শুধু ধমন নয়, দয়া শেখায়, ন্যায় করুণার সমন্বয় ইমানের সৌন্দর্য। এটাই শাখার মূল চেতনা। কোরআনের মধ্যে প্রতিশোধের কথা বলা হয়েছে, তা হতে হবে ন্যায়সঙ্গত, অর্থাৎ বিচারের মাধ্যমে, কাজীর মাধ্যমে, বিভিন্ন শাস্তির মাধ্যমে। আরেক আয়াতের ব্যাখ্যা, আল্লাহ তাআলা বলেন, যে যেমন করবে তেমনই প্রতিদান পাবে। সূরা নামল ৯০ নম্বর আয়াত। মানে অপরাধের সমপরিমাণের জবাব দেওয়া শরীয়তের মাপকাঠি। প্রতিশোধ রাগ মেটানোর মাধ্যমে নয়, ন্যায় প্রতিষ্ঠা। পবিত্র কোরআনে আবার বলে, আক্রমণ করো না, আল্লাহ আক্রমণকারীদের ভালোবাসেন না। আক্রমণ করো না, আল্লাহ আক্রমণকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা ১৯০ নম্বর আয়াত। অন্যায়কারীর মতো আচরণ করা মুসলিমের আদর্শ নয়। ন্যায় প্রতিশোধ সমাজ থেকে ফিতনা কমায়। এ শাখা ইমানকে দৃঢ় করে তোলে। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান হারাম। বুখারী শরীফ। তাই ক্ষতি হলে প্রতিকার হক, কিন্তু সীমার বাইরে নয়। আরেক হাদিস, ক্ষমা করলে আল্লাহ তোমাকে সম্মান দেবেন। তিরমিজি শরীফ। বোঝা যায় প্রতিশোধ অনুমোদিত, মহৎ, ক্ষমা মহৎ। প্রতিশোধ অনুমোদিত, ক্ষমা মহৎ। প্রতিশোধের শর্ত শরিয়া নির্দেশিত পরিমাণ। অন্যায় সহ্য করা ইমানের কামেল রূপ নয়। জুলুমকারীর শাস্তি দিলে সমাজ নিরাপদ থাকে। হাদিস আমাদের সেই শিক্ষা দেয়। ইমাম আবু হানিফার মত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, প্রতিশোধ বৈধ, কিন্তু ন্যায় সীমার ভিতরে। তিনি বলেন, বেশি প্রতিশোধ নিলে তা জুলুমে পরিণত হয়। অন্যায়কারীর সমপরিমাণ প্রতিকার আদায় ন্যায় বিচার। হানাফি ফিকহে প্রতিশোধ আদালতের বিধি দ্বারা নির্ধারিত। এতে সমাজ, নীতি ও শৃঙ্খলা থাকে। অন্যায় করলে শান্তির ভয় মানুষকে নিয়ন্ত্রণ করে। এ শাখা নৈতিক সমাজ গঠনে অপরিহার্য। প্রতিশোধ শুধু নিজের ইচ্ছা থেকে নেওয়া যাবে না, প্রতিশোধ নিতে হবে একটি সামাজিক বিচার অথবা আদালতের মাধ্যমে। কারণ কাজী যে রায় দিবে, যে কাজের যে শাস্তি, তা অনুযায়ী প্রতিশোধ নিতে হবে। প্রিয় বন্ধুরা, ইমাম মালিকের মত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন,
প্রতিশোধ অনুমোদিত কিন্তু ক্ষমা উত্তম। তিনি ন্যায়পরায়ণতা ও কোমলতার সমন্বয় শিখিয়েছেন। মালিকি মাযহাবে ক্ষতির সমপরিমাণ প্রতিকারই বিধান। ক্ষতি বেশি করলে সে নিজেই অপরাধী হবে। ক্ষমা করলে আল্লাহর রহমত নেমে আসে। তবে অত্যাচার থামাতে প্রতিশোধ জরুরি। এটাই মুসলিম সমাজের ভারসাম্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই ধরনের মত পোষণ করিয়াছেন, অর্থাৎ প্রতিশোধ নেওয়া ইসলামে বৈধ, কিন্তু তা হতে হবে ন্যায়সঙ্গতভাবে। ইমাম শাফি কি বলেন চলেন শুনি। প্রতিহিংসা নয়, ন্যায় প্রতিকারের নাম প্রতিশোধ। প্রতিহিংসা নয়, ন্যায় প্রতিকারের নাম প্রতিশোধ। তার মতে রাগে প্রতিশোধ নিলে তা ঈমান নষ্ট করে। শরীয়ত নির্ধারিত শাস্তি প্রয়োগ ন্যায় প্রতিষ্ঠা করে। ক্ষমাকে শ্রেষ্ঠ বলেছেন তিনি, তবে হক আদায় বৈধ। তিনি মানুষকে উসুল ভিত্তিক বিচার শিখিয়েছেন। প্রতিশোধের লক্ষ্য অন্যায় রোধ, আর এখানে শাখার সৌন্দর্য। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 4 মাযহাবের অন্যতম একজন ইমাম। তিনিও প্রতিশোধকে ন্যায়সঙ্গত বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, জুলুম সহ্য করতে বলা হয়নি, দমন করতে বলা হয়েছে। তার মতে প্রতিশোধ ইমানের শক্তি ও মর্যাদা, কিন্তু সীমা বাড়ালে তা পাপ হয়ে যায়। ক্ষমা করলে তা সওয়াব দ্বিগুণ। হাম্বলি মাযহাব স্পষ্ট, ন্যায় মানতে হবে। প্রতিশোধ হক রক্ষা ও অন্যায় বন্ধ করে এ শাখা মুসলিমকে দৃঢ় রাখে। 4 মাযহাবের ইমামগণ একই মত পোষণ করেছেন যে প্রতিশোধ ইসলামে বৈধ, কিন্তু তা হতে হবে শরিয়া ভিত্তিক, তা হতে হবে আইন ভিত্তিক, ইসলামী আইন, শরিয়া যেটাই বলি আমরা, এবং সেটা ভিত্তিক হতে হবে। অতিরিক্ত কিছুই করা যাবে না। অলি আউলিয়া গণের বাণী। হযরত দাতা গঞ্জ বক্স রহমতুল্লাহ আলাই বলেন, প্রতিশোধ ন্যায় হলে ঈমান পূর্ণতা পায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, ক্ষমাকে সর্বোত্তম বলেছেন। তবে জালেমকে ছেড়ে দেওয়া দুর্বলতা নয়, ভুলও নয়, প্রয়োজনে হক আদায় করাই ন্যায়। অলিরা শিখিয়েছেন, শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা মর্যাদা। প্রতিশোধ সমাজে ভারসাম্য আনে। ইবাদত ও নৈতিকতায় এটি গুরুত্বপূর্ণ বিষয়। এ শাখার গুরুত্ব। এই শাখা না থাকলে জালেমরা সাহস পাবে, সমাজে শৃঙ্খলা ও রাহাজানি বাড়বে। ন্যায় প্রতিশোধ শৃঙ্খলা ফিরায়, ঈমান দৃঢ় হয়, আত্মসম্মান রক্ষা পায়। মুসলিম কাপুরুষ নয়, ন্যায় ভিত্তিক দৃঢ়। অন্যায়কারীর হাতে ক্ষমতা দেওয়া হারাম, শাস্তি দিলে সে আর ক্ষতি করতে পারে না। এই শাখা অপরিহার্য ঈমানদারের জন্য। প্রিয় বন্ধুরা, প্রতিশোধ এই শাখাটি না থাকলে কি ক্ষতি হয়? ন্যায়সঙ্গত প্রতিশোধ না থাকলে জুলুম ছড়িয়ে পড়ে, দুর্বলের অধিকার লুট হয়, শান্তি নষ্ট হয়, সমাজে কুফরি ফিতনা বাড়ে, ঈমান দুর্বল হয়ে পড়ে, মানুষ সত্যিকারের ন্যায় বিচার পায় না, কোরআনের শাসন কার্যকর হয় না, মুসলিম জাতি অবহেলিত হয়। এটি একটি বড় ক্ষতি। তাই ন্যায় প্রতিশোধে ঈমানের সৌন্দর্য, অন্যায় রোধের অস্ত্র। কুরআন হাদিসে ইমামের নির্দেশ অনুযায়ী, ইমামদের নির্দেশ এক, ন্যায় বজায়, প্রতিশোধ বৈধ, ক্ষমা উত্তম। এ ভারসাম্যই ইসলাম। তুমি ন্যায়ের পথে থাকো, জুলুম কখনো সমর্থন করো না। অন্যায়কারী শাস্তি বিচার ব্যবস্থার মাধ্যমে চাই। ক্ষমা করলে বড় সওয়াব, ন্যায় প্রতিকার নিলে হক পূর্ণ হক। এ শাখা মুসলিমের সাহস, মর্যাদা ও নৈতিকতা, ঈমানের পূর্ণতা একটি অপরিহার্য। তাই প্রিয় বন্ধুগণ, প্রতিশোধ হতে হবে ইসলামের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে। আর প্রতিশোধ কখনোই মানুষকে গুমরাহির পর্যায়ে নিয়ে গেলে সেই প্রতিশোধ ইসলামে জায়েজ নয়। তাই বন্ধুরা, চলুন আমরা প্রতিশোধ নেই বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে, যে শাস্তির যে দ্বারা সেটা অনুযায়ী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।